হযরত আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকেও পরীক্ষা করেছেন, সকল আম্বিয়া কেরামদেরকে পরীক্ষা করেছেন। এজন্য বলি ভাই, আপনি আমার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকাইতে পারি, আপনি আমার অন্তরে যদি আমার মাওলার ভয় ঢুকাইতে পারি, আমার সর্বোপরি আলোচনা এটাই, যদি আমি আল্লাহ তাআলার অন্তরে ভয় ঢুকাইতে পারি, আপনি আমার দ্বারা অশ্লীল কাজ কখনো সম্ভব নয়। যেমনি ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি কেমন শাসক ছিলেন এটা বোঝানোর জন্য বলতেছি। আমিও তো ক্ষমতার পাগল, আমিও তো রাজত্বের পাগল, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন। কত জাহানের? অর্ধ জাহানের বাদশা ছিলেন। তার জামানায় তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি সারা দিন ক্লান্তি হওয়ার পর তিনি খোঁজ নিতেন, ওই মহল্লায় যাইতেন, যায় দেখতেন যারা আমার তত্ত্বাবধানে আছে তারা কি খাবার পাইছে কি পাইছে না। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাওয়ার পর দেখতেছেন একটি জঙ্গলের পাশে একজন বৃদ্ধা মা, তার ঘরে ল্যাম্প জ্বলতেছে, আলো জ্বলতেছে, রাত্রে তিনি পানি জাল দিতেছেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বললেন, হে আম্মা জান, আপনি এত রাত্রে কি করেন? তখন তিনি বললেন যে আমি দুনিয়ার বুকে যদি বিচার নাও পাই, তোমার কাছে একটা নালিশ, আমি পরকালে এই রাজত্বর যে আমিরুল মুমিনিন ওমর ফারুকের নামে আমি অবজেশন করবো আল্লাহ তাআলা দরবারে। ওইটা কিন্তু ছিল ওই যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি অদ্ভুত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, হে আল্লাহ, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো তিনি ভয় করতেন, আল্লাহকে তো ভয় করতেন। যখন এই কথা শুনছেন তিনি চুপ হয়ে গেলেন, আর কিছু বললেন না। তখন তার কথা শুনতেছেন, তখন বলতেছেন যে আমার এই 3 সন্তান না খায় রইছে, কিন্তু আমার খোঁজ খবর ওমর নাই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিল তার গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছেন, বাইতুল মালে যায়া তিনি নিজের কাঁধে আটার বস্তা নিছেন। আটার বস্তা নেওয়ার পর আসলাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি আটার বস্তা নেবেন আর আমি দেখব। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আসলাম, তুমি কি চাও না যে আমি দুনিয়ার বুকে আমি ওই কিয়ামতের দিন আসামি হয়ে যে না দাঁড়াই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আসলাম সরে গেল। আসলাম সরে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কাঁধের করে ওই বুড়িমার বাসায় এসে তিনি আটার বস্তা এনে বুড়িমাকে বলল, হো মা, আপনি একটু পর্দার আড়ালে চলে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দ্বারা তিনি আটা দিয়া রুটি বানাইলেন। রুটি বানানোর পর ওই আম্মা জানকে দিলেন। আম্মা জানকে দেওয়ার পর এতটুকু বললেন যে আম্মা জান, আপনি খাবেন, আপনার সন্তানদেরকে খাওয়াবেন, কিন্তু আপনার আটার বস্তা শেষ হওয়ার আগে আমি আইসা আপনার খোঁজ খবর নিব। কিন্তু তিনি কোন ক্ষমতার দবর দেখান নাই। ওই আল্লাহ তাআলার ভয় থাকার কারণে তিনি তখন চলে গেলেন। প্রতিদিন ফজরের নামাজের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইলেন ওই বুড়িমাকে ডাকার জন্য। ওই বুড়িমা তখন তার সন্তানকে বলতেছে, হে সন্তানরা, আমাকে মা বলার শেষবারের মতো ডাক দিয়া নাও, অথবা আমি গতকালকে ওমরের নামে নালিশ করছি, ওমরের কাছে চলে গেছে, আমি তো হয়তো আমাকে ফাঁসে কাস্টে ঝুলাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এরপরেও তিনি এমন কান্না করতেন, মনে হয় যে ছোট মাসুম বাচ্চারা কান্না করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বুড়িমাকে ডাকলেন, ওই বুড়িমা যাওয়ার পর
দেখলেন মসনদের মধ্যে বসা, যে গতকালকে যে যুবকটা আমার বাসায় গেছে ওই ওমর তো ওই মসনদে বসা। তখন তো তিনি কাঁপতেছেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে আম্মা জান, আপনি ভয় পাবেন না। আপনি আমার আর একটা পাগড়ি বাদ দিয়া, প্রথম একটা তার গলার সাথে বাদ দিয়া তিনি আরেক মাথা ওই আম্মা জানের হাতে তুলে দিয়া বল, আব্বা জান, আপনার আমি খোঁজ নিতে পারি নাই, আপনার আমি খোঁজ খবর নিতে পারি নাই, আপনি আমাকে কিয়ামতের দিন আসামির কাছে ঝুলেন না। আমি ওমর যদি ওই আসামির কাছে ঝুলি, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আপনার সকলের সামনে আমাকে আপনি এই পাগড়ি দ্বারা, এইটা দ্বারা আপনি আমাকে সারা শহর ঘুরান, আমি ওমর আপনাকে কিচ্ছু বলবো না। ওই মাজান ডাক দিয়া বললেন, বাবা, আমি তো গত রাত্রে তোমার জন্য দোয়া করছিলাম। আর ডাক দিয়া বললেন, হে মালিক, আমরা তো এমন একজন শাসনই চাচ্ছিলাম, আমরা তো এমন একজন ক্ষমতাশীল পাই চাইছি। ওই আম্মা জান ডাক দিয়া বলল, আব্বা, আমি তোমাকে মাফ করে দিছি। এটা আপনি আমি মুখে বলতে যত সহজ, আজকে আপনি চেয়ারম্যান হওয়ার কারণে আপনার সামনে যাওয়া যায় না, আপনি এমপি হওয়ার কারণে আপনার সামনে যাওয়া যায় না। আপনি চিন্তা করে দেখেন, ওই 3 টুকরা কাপড় ছাড়া আপনি আমার সাথে কেউ যাবে না। বাংলার জমিনে এমন একজন ধনাঢ্য লোক ছিল, শামসুর রহমান সাহেব বে গ্রুপের মালিক। শ্রীলঙ্কার মতো চিকিৎসা করার পরেও তাকে বাঁচাইতে পারেন নাই, বাংলার দেশের ঘটনা বলতেছে। কিন্তু উনি যাওয়ার আগে একটা কথাই বলছে, ওলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, হুজুর, আমি যত মাদ্রাসা মসজিদ করছি, আমি যত সম্পদ করছি, এটা আপনারা আমানত হিসাবে রাখবেন। আমার ইচ্ছা এই কোরআনে পাখিরা আমাকে কোরআন তেলাওয়াত করবে, আর আমি ওই কবরে যায় সওয়াব পাবো। এই উদ্দেশ্যে করে তিনি মাদ্রাসা করছেন অনেক, ইউনিভার্সিটি করছে অনেক, কিন্তু আমার মাওলা পাকের ভয় ঢুকে গেছে। এজন্য গাজীপুরের ভাই, পর্দার মা বোনদেরকে বলবো, ওই মালিকের অন্তরে একটু ভয় ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, হাক্ক তুকাতি, ভয় করার মতো ভয় করো। আপনি আজকে আমি কোন ক্ষমতার পিছনে পড়লাম রে বাবা? এই ক্ষমতা তো আপনি আমার পিছনে কবরে যাবে না। কবরে যাওয়ার পর আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি, তোমার রবকে? আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কি আলেম মুহাদ্দিস সাহেব? তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কি শাইখুল হাদিস? আমার আল্লাহ তোমাকে যখন জিজ্ঞাসা করবেন, তোমার আমলনামা তোমার আমার সামনে দিয়া দিবেন। ওই আমলনামার মধ্যে যদি তুমি নেক কাজ করতে পারো, নেক কাজ করার দ্বারা তুমি যদি ইবাদত বন্দেগী করতে পারো, তুমি আমি ওই ইবাদত বন্দেগী করলে ওইটার মধ্যে সিসি ক্যামেরার মধ্যে যেমনি ভাবে উঠে যায়। আজকে দুনিয়া আধুনিক যুগের মধ্যে মিডিয়ার মধ্যে কথা বলার সাথে সাথে মিডিয়ায় উঠে যায়, ঠিক তেমনি ভাবে আপনা আমার কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনি আমি একটা নেক কাজ করছি, ওইটাও আপনি আমার আমলনামার মধ্যে লিখে দিয়েছেন। আপনি আমি একটা খারাপ কাজ করছি, ওইটাও লিখে নিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো, যেমনি ভাবে ভয় করার মতো তেমনি ভাবে ভয় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন,
যে একটি হাদিস রয়েছে, হাদিসে কুরসি, যে আল্লাহ রব্বুল আলামিন, কিতাবের নাম হইল হাব্বাব ইবনে সহি, কিতাবের মধ্যে 640 নাম্বার হাদিস, যে ইদা খাফানি ফিদ দুনিয়া, আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে এই বর্ণনা করেন, যে বান্দা আমার জন্য দুনিয়ার মুখে ভয় করে, ওয়া আম্মানতু ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দার জন্য নিরাপত্তা দিব। আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দার জন্য বলেন আমি নিরাপত্তা দিব, ওই নিরাপত্তা কি আমাদের দরকার আছে কি নাই? সকলে জোরে বলে আছে কি নাই? আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা কিন্তু অন্ধকার কবরে আইসো না। যে মৃত্যুর ব্যক্তিদের যে উপকার, এর মধ্যে একটা উপকার, এক নাম্বার হলো যে হাদিসের কুরসির মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার ওই বান্দার জন্য, যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে যান। বুখারী শরীফের মধ্যে একটি 660 নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওয়ারাজুলুন ক্বালাবাতহু ইমরাতুন যাতু ওয়াসিনিন ওয়া জামাল, যে যেই দুই নাম্বার হলো যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার যেই বান্দার মধ্যে ভয় রয়েছে, যদি সাম্রাজ্য পরিবারের মধ্যে কোনো এক রূপসী কন্যা সুন্দর করে সাজুগুজু করার পরে যুবককে ডাক দিয়ে বলে আমাকে দেয়া গুনার কাজ করো, তখন যেই বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয়, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। ওই যুবক ডাক দিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখন কোন যুবক আল্লাহকে ভয় করি এই কথা কোন সুন্দরী রূপসীর সামনে বলতে পারে, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা হলো ইমানদার। যে ব্যক্তি ইমানদার হবে, ওই ব্যক্তি যখন বলবে ইন্নী আখাফুল্লাহ, কেউ না দেখলে আমি কিন্তু আমার মাওলাকে ভয় করি, আমার হাবিব বলেন ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য তার মৃত্যু হইতে দেরি, তার জান্নাতে যাওয়ার জন্য দেরি হবে না। এজন্য বলবো গাজীপুরের ভাই, তোমাদের হাত ও পায়ে ধরে বলে যাই রে ভাই, আল্লাহ তাআলার জন্য একটু অন্তরে ভয় ঢুকাও। তোমার আমার 40 বছর পার হয়ে গেল, যেমনি ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, কিন্তু আমার মালিকের এত ভয় ছিল অন্তরে, তিনি সারাদিন রাষ্ট্রের কাজ করার পর রাস্তায় হাইটা বান্দাদের খোঁজ খবর নিতেন, তার কোন লোক খাবার খাইছে কি খায় নাই। এক যুবক একদিন তিনি হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলে গেছে। এখন এক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছে, রাখালকে বলতেছে, হে রাখাল ভাই, তুমি আমাকে বকরি থেকে একটু দুধ দোহাই করে দাও, আমাকে একটু দুধ আমি পান করবো, আমার পিপাসা লাগছে। ওই যুবক কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। ওই যুবক বলল, এখানে 100,000 বকরি রয়েছে, কিন্তু এই বকরির মালিক কিন্তু আমি না, আমি যে তোমাকে দুধ পান করাবো এর মালিক তো আমি না। ওমরকে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে পরীক্ষা করার জন্য তিনি আবার বললেন যে ভাই
এই মরুভূমির মধ্যে তো কোনো কেউ নাই তোমাকে দেখবে। তখন তিনি দ্বিতীয়বার বললেন, আরবের লোকেরা তখন ইয়া হাজা বলে একটা সম্মত দান করতেন। তখন ওই লোক তৃতীয়বার বলার পর বললেন যে আমি তো আপনাকে দুধ পান করাইতে পারবো না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লোভ দেখানোর জন্য লোভ দেখাইতে শুরু করলেন যে এখানে শত শত উট রয়েছে, শত শত বকরি রয়েছে, এর মধ্য থেকে আমাকে একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, এর মাধ্যমে তুমি কিছু পণ্য পাবে, অর্থ পাবে। এখানে তখন ওই যুবক ডাক দিয়ে বলে, আপনার কিন্তু জানা নাই এই রাষ্ট্র পরিচালনা করেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ তাআলার খাস লোক। এই জন্য আমি পারবো না তার রাজ্যের মধ্যে আমি আপনার কাছে বকরি বিক্রি করতে। তখন তিনি বললেন, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে কোনো গোয়েন্দাও নাই, এখানে তুমি আর আমি শুধু। তখন যখন কোনোভাবেই শুনতেছেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল যে তার সাম্রাজ্যের মধ্যে এমনও কি লোক আছে কিনা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকতেছেন, বারবার রিকোয়েস্ট করতেছেন। তখন তিনি বললেন, ওই যুবক রাখাল ডাক দিয়া বললেন, কিন্তু ওমরের শাসন কিন্তু কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আমাকে যে মালিক আমাকে সৃষ্টি করছে ওই আল্লাহ তো আমার দিকে তাকায় রইছে, আমি ওই মালিকের চোখ কেমনে ফাঁকি দিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালের কথা শুনে, তার ইমানের মজমা দেখে, ইমানের পরীক্ষা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কামরায় চলে আসলেন। এমনি ভাই বলতেছিলাম, 2 নাম্বার, আল্লাহ তাআলাকে ভয় করলে ওই বান্দা কখনো অশ্লীলতা করতে পারে না, ওই বান্দা কখনো চুরি করতে পারে না, ওই বান্দা কখনো আমাদের দেশের সম্পদকে বিদেশ পাচার করতে পারে না। এজন্য গাজীপুরের ভাই বলে যাই, আল্লাহ তাআলার অন্তরে একটু ভয় পয়দা করেন। এই হাদিসের এই অংশ একটা, ওয়াজাকারাল্লাহু খালিয়ান আইনা, ওয়াজাকারাল্লাহু খালিয়ান আইনা, এমন কিছু বান্দা রয়েছে দুনিয়ার বুকে যারা দুনিয়ার মধ্যে সকল বান্দা ঘুমায়, কিন্তু ওই বান্দা শেষ রাতে উঠে, রাত 2টা বাজে উঠে, 3টার দিকে উঠে আমার মাওলাকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, আমার জীবনে তো এই গুনাহ করে ফেলেছি আমি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং পরকালে তাকে সম্মানিত দান করেন। এজন্য বলবো রে ভাই, আল্লাহ তাআলাকে ভয় করলে বলতেছিলাম অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জিম্মাদার নিয়ে নেবেন। 2 নাম্বার হলো, যে বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। এজন্য বলবো রে ভাই, আমাদের সামনে অনেক টাকার লোভ আসবে, অনেক গুনার কাজ করতে মন চায়, কিন্তু তুমি যদি আমার মালিককে ডাক দিয়া বলো, আবার আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু, সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু, এই বান্দারগণ তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তাআলার হাবিবকে ডাক দিয়া বলেন, আল্লাহ হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস উবুদু,
হে ইমানদারগণ, তোমরা একমাত্র আমার আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে তোমরা শরীক করিও না। আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। তাকওয়া হলো, আপনি আমি তাকওয়া দেখি না, আপনার আমার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, এটার নাম হলো তাকওয়া। ভয় থাকা, যখন ভয় থাকার কারণে গুনার কাছ থেকে বিরত থাকে, তাকে বলে মুত্তাকি। যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আপনি আমি কোনোদিন খারাপ কাজ করতে পারি না। এই যে মাদ্রাসা, এখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। ওই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু এক বান্দা পাবা যারা রাত্রে গভীর উঠে তোমার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ওই দয়ার মালিক, আমি গুনাহ করে ফেলেছি। এই নূরে মদিনা মাদ্রাসায় রাত্রে আইসা থাকবে, ফজরের আগে ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআনে আজকে তাদেরকে হাফেজের পাগড়ি প্রদান করা হবে। তারা উঠে, রাত্রে উঠে এই শীতের মধ্যে আমার মাওলা পাকের দরবারে নামাজ পড়ে দোয়া করে, ও আল্লাহ, তোমাকে তুমি অন্য কাউকে দেখার জন্য নামাজ পড়ি নাই, আল্লাহ তুমি আমাকে কবুল করিয়া নাও তোমার পথের জন্য। এজন্য বলবো রে ভাই, আপনা আমার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, 2 নাম্বার বললাম, তখন কোন বান্দা, কোন যুবক, কোন যুবতী গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনার কি মন চায় না একজন আলেমের মা হইতে? আপনার কি মন চায় না একজন হাফেজে কোরআনের মা হইতে? শামসুল হক ফরিদপুরের মাও তো মা, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির মাও তো মা, আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির মাও তো মা। কত আল্লাহর বান্দা রয়েছেন যা তাদের মতো কি আপনার আমার মনে মা হইতে মন চায় না? আপনি আমি মরার পর আপনি আমার স্বামী তো এত অশ্লীল কথা বলে না। ফেরাউনের বউ স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য করতেন। এই জন্য তাকে তার স্বামী জ্বলন্ত তেলের মধ্যে ফালাইছে। আপনি আমার স্বামী তো আপনাকে নামাজ করতে না বলে না, কিন্তু আপনি আমি নামাজ পড়ি না, কিন্তু আপনি আমার অন্তরে কি মা ফাতেমার মতো, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনি আমার মনে কি একটু ভয় হয় না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন নামাজ পড়তেন, তার স্বামী যখন ফেরাউন জানতে পারলো যে তার ঘরে তাকেই মালিক মানে না, তখন তিনি তাকে এত শাস্তি দিয়েছেন, আমার আল্লাহ তাকে তার এই শাস্তির বিনিময়, এই ত্যাগের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন, ওই পরকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ বন্ধন করবেন। এজন্য আমি গাজীপুরের পর্দার মা বোনদেরকে বলবো, আপনার যদি হাফেজে কোরআনের মা মনে হইতে মন চায়, একজন আলেমের মা হইতে মন চায়, কিন্তু আমার যদি অন্তরে একটু ভয় পয়দা করি, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানান, আমার কোনো আফসোস নাই। কিন্তু যদি প্রথমে অন্তরের মধ্যে কোরআন থাকে, ওই বান্দা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। একটা আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফস, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমাকে ভয় করার জন্য, আমাকে অনুসরণ করার জন্য। কিন্তু আজকে তোমরা দেখা যায়, তোমরা দুনিয়ার বুকে পড়ে, দুনিয়ার লোভ লালসের মধ্যে পড়ে আমাকে তোমরা ভুলে গেছো। এমনি ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বললাম।
এমনি ভাবে সাহাবায়ে কেরামরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বৃদ্ধা মা ছিলেন, তিনি আল্লাহ তাআলাকে ভয় করতেন, আল্লাহ ভীরু ছিলেন। আমার মা বোনদের জন্য বলি, তারা যদি আমার আল্লাহকে ভয় করে, ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন কেডা? আমার আম্মা জান হযরত সুমাইয়া, তিনি সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। এজন্য পর্দার মা বোনদেরকে বলবো, আপনাদের থেকে হাফেজে কোরআনের আপনারা জন্মদাতা। আপনারা যদি আল্লাহ তাআলার অন্তরে ভয় ঢোকে, আজকে আমি জুনায়েদ আল হাবিব শরীয়তপুরি হলাম আমার মায়ের কারণে। আমার বাবা চাইতো না মাদ্রাসায় পড়ি, কিন্তু ওই মায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খেদমতে কবুল করে নিয়েছে। এজন্য পর্দার মা বোনদেরকে বলবো, আপনারা যদি অন্তরে আল্লাহ তাআলার ভয় পয়দা করেন, অন্তরে ভয় পয়দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি উপকার দিবে। 2 নাম্বার বললাম। 3 নাম্বার হলো আমাদের নবীর পূর্বের একটা ঘটনা, বুখারী শরীফের 3478 নম্বর হাদিস, 3478 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুনাইতেছেন, ও সাহাবীরা, তোমরা জানোনি আগে জমানা একজন ধনাঢ্য লোক ছিল, ওই ধনাঢ্য লোকের কোনো সম্পদের অভাব ছিল না। আজকে তুমি আমি সম্পদ থাকার কারণে আমি মালিককে ভুলে গেছি। ওই বান্দা কোনোদিন কোনো ভালো কাজ করেন নাই। ওই বান্দা তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে সন্তানরা, আমি কেমন ছিলাম? সাধারণত আমরা আমাদের বাবাকে কি বলি? যে ভালো ছিল। সাধারণত আমরা ভালো বলি না। তখন তার সন্তানরা তাকে বলতেছেন, আব্বু আপনি আমাদের অনেক ভালো ছিলেন। তখন তিনি ডাক দিয়ে বলতেছেন, আমার তো মনে হয় না দুনিয়ার বুকে আমি কোন একটা ভালো কাজ করছি। কিন্তু তার অন্তরে আল্লাহ তাআলার একটা ভয় ঢুকছে যে আমার তো মৃত্যুবরণ করতে হবে, আমার তো এই দুনিয়ায় থাকতে পারবো না। তখন তিনি মৃত্যুর আগে তার সন্তানদেরকে একটা ওসিয়ত করলেন, হে আমার সন্তানরা, তোমরা যদি আমাকে মোহাব্বত করেই থাকো তাহলে আমার একটা উপদেশ পালন করবা। তখন তার সন্তানরা বলল, একটা কেন বাবা, আপনার জন্য আমরা সব শর্ত রাখতে রাজি। তখন এই হাদিসটা তিনি তার সন্তানদেরকে বলতেছেন যে আমি যখন মারা যাব, আমার যে আল্লাহর কাছে সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ের কারণে তিনি বলতেছেন আমি মৃত্যুবরণ করার পর আমাকে তোমরা জ্বালায়া দিবা, জ্বালায় এই সালিটা তোমরা ছিটায় দিবা। তখন তার ছেলেরা জিজ্ঞাসা করলো, হে আব্বু, আমরা এটা করতে পারবো না। তখন তোমরা আমাকে ওয়াদা দিয়েছ, যদি আমাকে তোমরা মোহাব্বত করেই থাকো তাহলে আমার সত্যটা তোমরা পালন করবা। কিন্তু ওই বান্দার আমার উদ্দেশ্য হলো যে আমার আল্লাহ তাআলার ভয় ওই বান্দার অন্তরে ঢুকে গেছে। তিনি এটা মনে করছেন যে আমার আল্লাহ তাকে আর খুঁজে পাবে না। যখন তাকে সালি তার মিলানো হলো, তখন আল্লাহ জিজ্ঞাসা করছে, হে বান্দা, তুমি কেন এই কাজ করলা? তখন তিনি বললেন, হে আল্লাহ, আপনার সামনে দাঁড়াতে হবে, এই জন্য আপনাকে ভয় করে আমি এই কাজটা আমার সন্তানদেরকে করতে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই ভয়ের কারণে তাকে মাফ করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ, সকলে বলি। কিন্তু তার অন্তর একটা ভয় ছিল। কিন্তু এখন তো মুসলমানদেরকে পুরানো জায়েজ নাই, হারাম। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো আমার নবী সাহাবায়ে কেরামদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে বান্দার মনে আল্লাহ তাআলার ভয় ঢোকে, ওই বান্দা কখনো আমার নবীকে নিয়ে কটূক্তি করতে পারে না, আমার আল্লাহর কোরআনকে অপমাননা করতে পারে না। এজন্য বলবো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে অনেক জায়গায় বলেছেন, আহাসিবান নাস ইয়াবুদু, আহাসিবান নাস, হে মানুষ, তোমরা কি মনে করছো আমার সামনে তোমরা ঈমান আনছো বলেই
তোমরা পরীক্ষার সম্মুখীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মাঝে মাঝে ঈমান পরীক্ষা করেন। এই আয়াতের অর্থ হলো আপনাকে আমাকে আল্লাহ ঈমান পরীক্ষা করেন, যে আমার নামের যখন কোনো অপমাননা করা হয়, তোমরা যে মুসলমান, তোমরা কি চুপ করে বসে থাকো না প্রতিবাদ করো? হে গাজীপুরের ভাই, কয়েকদিন আগে আমার আল্লাহর কালামকে অপমাননা করছে নর্থ ইউনিভার্সিটি। আমিও গুলশান বাড়ি দ্বারা থাকি, আমাদের পাশের ইউনিভার্সিটির ওই কুলাঙ্গার কে এখনো জেলে আছে, কিন্তু ওকে উচিত ছিল ডক্টর ইউনূস মোহাম্মদ, ডক্টর ইউনূস সাহেবের প্রকাশ্যে শাপলা চত্বরের মধ্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো, তাহলে আমরা মুসলমানরা শান্তি পাইতাম। আমার আল্লাহ বলেন, আহাসিবান নাস, হে মানুষ, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে ঈমান আনছো বলে ছেড়ে দিব? তোমাদেরকে আমি পরীক্ষা করব এবং তোমরা ধৈর্য ধারণ করতে পারো কি পারো না। শত পয়গম্বর ছিল দুনিয়ায়, আসছে, আগমন করছে, সকল পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। এজন্য আমি গাজীপুরের ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, এখানে একটা জান্নাতের বাগান হয়েছে, কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, এখানে আরো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিক্ষা করা হয়। আজকে দেখতে পারবেন এই মহল্লার মধ্যে এই ছোট মাসুম বাচ্চারা হাফেজে কোরআন হয়ে গেছে, কিন্তু আমি এত টাকার মালিক হইলাম, আপনার সন্তানকে একজন হাফেজে কোরআন বানাইতে পারলাম না। এই জন্য বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে যদি আমরা ভয় পয়দা করতে পারি, সংক্ষিপ্ত পরিসরে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনি আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এখানে আমরা অনেক যুবক রয়েছি যে আমরা আজকে ফজরের নামাজও পড়ি নাই। ভাই, কার জন্য দুনিয়া? আপনাকে আমাকে যে আল্লাহ সৃষ্টি করছেন, ওই আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে হাতটা একটু উঠায় দেখাই, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে ভয় করবো তো? আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি ভাই, আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কিয়ামতের দিন যদি এই হাদিস, বুখারী শরীফের হাদিস সহিহ, এই হাদিস যেহেতু বলছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপত্তার জন্য জিম্মাদার নিয়ে নেবেন। এই জন্য আল্লাহ তাআলার জন্য আমরা অন্তরে ভয় পয়দা করব। পর্দার মা ও বোনেরা যারা আছি, আমরাও আল্লাহ আমার সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করব। আজকে আমরা যদি একটু করি যে আমাদের মাওলানা ওমর ফারুক সাহেব, তিনি কিন্তু ভালো একজন বিজ্ঞ আলেম, কিন্তু কাছের মানুষ, আমরা তো দূরে থেকে তাকে আমরা বুঝি না। ইনি অনেক পরিশ্রম করতেছেন এই প্রতিষ্ঠানটার জন্য। আমরা যুবক ভাইরা পারবো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও যুবকরা কিন্তু সর্বপ্রথম সব খারাপ কাজকে দূর করেছেন। এজন্য আমরা সকালে পারবো না ওমর ফারুক ভাইয়ের সাথে থাকতে? যখন আমাদেরকে ডাক দিবে, আজকে দেখেন যে ওলামায়ে কেরামদেরকে আনছেন, সাধারণত আনা যায় না। উস্তাদে মুহতারম মুফতি ওলিউল্লাহ সাহেব হুজুর যেখানে যান ওখানে এনাফ, কিন্তু আপনাদের যুবকদেরকে মোহাব্বত করে এমন একজন লোককে আনছে, হাফেজ মাওলানা কারি জুবায়ের আহমেদ তাশরিফ। তিনি ইন্টারন্যাশনাল বিশ্বের বুকে তিনি প্রোগ্রাম করেন, কোরআন হাদিসের দাওয়াত দেন। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কোরআনের পথে আল্লাহ কবুল করেন। আর আমি দোয়া করি এই গাজীপুরের সিটির সবক যুবক ভাইদেরকে, এই মহল্লার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।